ইতিহাস শুনে থাকবেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরাকে মক্কা নগরীতে দিয়ে আসলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন, হযরত ইসমাইল নবী আলাইহিস সালাম বিয়ে করলেন জরহুম গোত্রের মাধ্যমে। তিনি বিয়ে করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চিঠি লিখলেন, বাবা গো আমি বিয়ে করেছি, তুমি এসে তোমার পুত্রবধূ দেখে যাও। শুনছেন আরও ঘটনার আগে শুনছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে রওনা হয়ে গেলেন। সন্তানের চিঠি পেয়ে মক্কা নগরীতে রওনা হলেন। বাবা ফিলিস্তিন থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে গিয়ে ঘরের সামনে ডাক দেন, কে আসো গো ঘরে, কে আসো গো? আমি বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছি। ঘর থেকে জবাব আসলো, আপনি কে? ও ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইসমাইল কোথায়? বিবি জবাব দিল, ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী জবাব দিল, আপনি কে? ইসমাইল বাড়িতে নাই। তিনি বের হলেন না, জিজ্ঞাসাও করলেন না কোথা থেকে আসলেন, আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পথে বলে গেলেন, মাগো ইসমাইল বাড়িতে আসলে তুমি বলে দিও বাড়ির চৌকাঠটা ভালো না, চৌকাঠ বদলানোর জন্য। এবার মহিলা ডেকে জিজ্ঞাসা করে, আপনার কথাগুলো বুঝলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি বুঝবা না, ইসমাইল বাড়িতে আসলে বইল যেন সে কথাটা বুঝবে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। দ্বীনের কাজের জন্য, তাবলীগের কাজের জন্য বাহিরে চলে গিয়েছিলেন, দ্বীন প্রচার করার জন্য। ইসমাইল যখন বাড়িতে আসলেন, ইসমাইলের বিবি বললেন, কোত্থেকে যেন একটা বৃদ্ধ লোক আসছিল। ইসমাইল আসার সাথে সাথে বাবার শরীরের গান ছুঁয়ে গেলেন। ইসমাইল বললেন, তুমি কি বলেছ? তুমি তার জন্য কি করেছ? আমি তাকে তো কিছু জিজ্ঞাসা করার সময় পাই নাই, জিজ্ঞাসা করি নাই। তবে যাওয়ার সময় একটা কথা আসে বলে গেছে, এই কথাটার মানে আমি বুঝি নাই। যাওয়ার সময় বলে গেছে ঘরের চৌকাঠ ভালো না, চৌকাঠ বদলানোর জন্য। ইসমাইল আলাইহিস সালাম কেঁদে দিছে। কেঁদে বলে, বিবি গো, চৌকাঠ না, তুমি আমার বাবার সাথে এমন আচরণ করছ, আমার বাবা বলছে তোমাকে তালাক দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিস সালাম প্রথম বিবিকে তালাক দিয়ে দিলেন। বাবার কাছে একটা বারের জন্য চিঠি লিখলেন না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। একটাবার বাবার কাছে চিঠি লিখলেন না, বাবা গো তার কি দোষ দেখেছ, কি অপরাধ করেছে তাকে তালাক দেওয়ার জন্য তুমি বললে? জিজ্ঞাসা করেন নাই। দ্বিতীয়বার আবার বিয়ে করলেন। দ্বিতীয়বার বিয়ে করে আবার চিঠি লিখলেন, বাবা আবার আমি বিয়ে করেছি, তোমার পুত্রবধূ তুমি মক্কা নগরীতে এসে দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পেয়ে মক্কা নগরীতে রওনা হয়ে গেলেন। মক্কা নগরীতে রওনা হয়ে তিনি ঘরের পাশে গিয়ে যখন ডাক দিলেন, বাড়িতে কে গো আসো? ইসমাইল আলাইহিস সালাম খুদার কুদরত ওই দিনও বাড়িতে নাই, দিনের দাওয়াতের জন্য বাহিরে চলে গেছে। বিবি আবার ঘর থেকে জবাব দেয়, কে গো আপনি, কোত্থেকে আসলেন, নাম কি আপনার? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম বললেন। নাম বলার সাথে সাথে দৌড়ে বের হয়ে আসলেন। দৌড় দিয়ে বাবাকে জড়িয়ে ধরলেন, বাবাকে নিয়ে বসাইলেন, বসতে দিলেন, ওজুর পানি দিলেন, পাগুলো ধুয়ে দিলেন, পাগুলো ধুয়ে নিজের হাতে মুছে দিলেন পাগুলো। তাকে আপ্যায়ন করলেন, আদর যত্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আদর যত্ন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। তিনি আদর যত্ন পেয়ে সন্তুষ্ট হয়ে তিনি চলে আসবেন। ইসমাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে পারবেন না, বলে আমি বহুত কাজ থেকে এসেছি, আমি থাকতে পারবো না গো বৌমা, আমি চলে যাচ্ছি। তবে ইসমাইল আসলে তুমি জানিয়ে দিও, এবারের চৌকাঠ বড় ভালো, ওইটা যেতে জীবনে আর না বদলাই। ইসমাইল বাড়িতে আসলেন। বাড়িতে আসলে আবার বিবি বলল, ফিলিস্তিন থেকে বাবা এসেছিল, আমি অনেক আদর করেছি, অনেক কথা বলেছি, রাখতে পারি নাই। তিনি চলে গেলেন। বলে যাওয়ার সময় কি বলে গেছে, স্বামী গো সব কথা আমি বুঝেছি, কিন্তু একটা কথা আমি বুঝি নাই, বারবার জিজ্ঞাসা করেছি। তিনি এই কথাটার জবাব দিলেন না। তিনি বললেন, সেই কথার মানে আপনিই নাকি বুঝবেন। যাওয়ার সময় বলে গেছে, এবারের চৌকাঠ বড় ভালো, আর না বদলানোর জন্য। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিলেন আর বললেন, আমার বাবা তোমার জন্য দোয়া করে গেছে, জীবনে যাতে তোমাকে আমি আর কষ্ট না দেই। সুবহানাল্লাহ। এই হলো আদর্শ আমাদের। কিন্তু আজকের পরিস্থিতি এতটাই খারাপ, বাংলাদেশের মধ্যে একটা না দুইটা না বহু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। বন্ধুরা আমার, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন বাবা থাকে অথবা মা থাকে, বৃদ্ধ বয়সে থেকে পৌঁছে দেওয়া হয়।
টাকা পাঠিয়ে দেয়, সেখানে খাবার পাঠিয়ে দেয়। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে এইটা এত বড় সম্পদ, এত বড় সম্পদ, তাম পৃথিবী যদি এটার সাথে তুলনা করা যায় হবে না। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুনজরে নেক নজরে তার মা বাবার দিকে একটা আবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুলিয়তের হজের সব দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য তাদের সাথে সর্বোচ্চ আচরণ করতে হবে, সবচেয়ে হকদার বেশি, সবচেয়ে হকদার। 6 নম্বর হলো, 5 নম্বর হলো ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। 5 নম্বর হচ্ছে ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তাদের জন্য রহমতের দোয়া করো। রহমতের দোয়া কর, লাগো আমার মা বাবা শৈশবকালে আমাকে যেমনভাবে বড় করেছে, যেমনভাবে আমাকে লালন পালন করেছে, তুমি আমার মা বাবার প্রতি তেমন দয়া করো। আমার প্রতি ছোট্টবেলা তারা যেমনি দয়া করছে, অনুগ্রহ করছে, তাদের প্রতি এমনি দয়া করো। এখন অনেক মানুষ আছে বন্ধুরা আমার, যখন এই কথা শুনলো অনুতপ্ত হয়, বেয়াদবি করে ফেলছে, বাবা পৃথিবীর জমিনে নাই, মাও পৃথিবীর জমিনে নেই। আসে কি আসে না? আছে কি আসে না? তাহলে এখন কি করব? বলে হুজুর এখন আমি কি করব? মাও তো হারিয়ে ফেলেছি, বাবাও তো হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপশন রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা ভুল করে ফেলেছ, মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাও, মা বাবার কাছে ক্ষমা চাও। মা গো আমি ভুল করেছি, বাবা গো আমি ভুল করেছি, জীবনে বুঝতে পারি নাই। মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার পরওয়ারদিগার আলম, মহান মনিব, আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও এবং তোমার রহমতের কুলে তাদেরকে লালন পালন করো। তোমার রহমতের কুলে এমনভাবে তাদেরকে লালন পালন করো যেমনভাবে শৈশবে তারা আমাকে দয়ার দৃষ্টিতে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। যেমনভাবে শৈশবে আমাকে লালন পালন করছে, এমনভাবে লালন পালন তুমি করো। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা তো দোয়া করি, মা বাবার জন্য দোয়া করি না? 5 ওয়াক্ত সালাতের মধ্যে দোয়া করি আমরা, সবসময় মা বাবার জন্য দোয়া করি। যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে বন্ধুরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আমার ইবাদতের পরে যার সাথে তোমরা সর্বোচ্চ আচরণ করবে, সবচেয়ে বেশি যিনি হকদার তিনি হচ্ছে তোমার মা এবং বলেন তোমার মা এবং বাবা। তারা সর্বোচ্চ হকদারের অধিকার, সবচেয়ে ভালো ব্যবহারের অধিকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী যখন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর জমিনের সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আমরা জানতে চাই পৃথিবীর জমিনের সবচেয়ে উত্তম আমল কোনটি? জানি আমরা? সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর জমিনে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবী, as-সালাত, নামাজ কায়েম করা, নামাজ পড়া, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সাহাবা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কোন আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবাকে সন্তুষ্ট করা। সাহাবা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর পরে কোন আমল আল্লাহর কাছে উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জিহাদ। আল জিহাদ। বন্ধুরা আমার, এখানে বুঝতে হবে জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার খেদমতের পরে এনেছেন। এর মানে হলো জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মা বাবার খেদমত করা। কারো মা বাবা যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে হলো আল্লাহর অসন্তুষ্টি।
বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দিব। আমরা নাম শুনছি ওয়াইস কারণী, নাম শুনছি ওয়াইস কারণী। আমরা যাকে বলি গ্রামের মানুষ ওয়াজ করুনি, আপনারা কি বলেন? ওয়াজ করুন না, নামটা ওয়াইস কারণী। ইয়ামানের কার্ন এলাকায় তিনি বসবাস করতেন। ইয়ামানের কান খাড়া করে শুনিয়ে, ইয়ামানের কার্ন এলাকায় তিনি বসবাস করতেন। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, তিনি শুনতে পেলেন, তার কাছে সংবাদ আসলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ মানুষকে ইমানের দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে তিনি ঐশী গ্রন্থ কুরআনুল কারীম তার উপরে নাজিল হয়েছে। তিনি একজন নবী, সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব এবং আখিরি পয়গম্বর। তিনি ইচ্ছা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি নবীর দর্শন নেবেন, নবীকে দর্শন করবেন, সাহাবা হবেন। তিনি চিঠি লিখলেন, পত্র লিখলেন, সংবাদ পাঠিয়ে দিলেন মক্কাতুল মুকাররমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার কাছে চলে আসি, আপনার খেদমতে আসি, আপনার দর্শন লাভ করি। নবীগণ, কিন্তু আমার মা, বৃদ্ধ মা আমার ঘরে, তার বরণ পোষণের দায়িত্ব, তার যত দায়িত্ব যে সব আমার উপর অর্পিত। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে তিনি সংবাদ পাঠিয়ে দিলেন। তিনি আবার উত্তর দিয়ে দিলেন, তোমার মার খেদমত তুমি করো, আসার দরকার নাই, আসতে হবে না। মার